সজনে ফুলের বড়া এইভাবে একবার বানিয়ে দেখো, ডাল চাল সহযোগে দুটো দিয়ে যা ক্রিস্পি হয়েছে না, দারুণ খেতে হবে, একদম মচমচে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো সজনে ফুল, সিজনের প্রথম না, প্রথম না, এটা দ্বিতীয়বার। দ্বিতীয়বার, হ্যাঁ হ্যাঁ শেয়ার করেছিলাম। ওটা ছিল অন্যরকম, আজকেরটা আবার অন্যরকম। এই সময় তো খেতে হয়, মানে সিজন ওয়াইজ আমাদের খেতে হয়, প্রকৃতি আমাদের দান করে। তো একদম শর্ট পদ্ধতি, চলো শুরু করা। এই সজনে ফুলটা বড়া করার জন্য সাধারণত চাল দিয়ে করা হয়, মানে চালের গুঁড়ো বা বেসন। আমি দিয়েছি দেখো চাল আর ডাল দুটো একসাথে, ডিফারেন্ট টেস্টের জন্য, মানে টেস্টটা এত বেড়ে যাবে না, মানে তোমরা করে দেখো। এই মুসুর ডাল আর এখানে দিয়েছি গোবিন্দভোগের চাল। আতপ চাল দিলেও হবে, কিন্তু গোবিন্দভোগের চাল একটা সুন্দর ফ্লেভার বেরোয়, তার জন্য দেখো দুমুঠ আতপ চাল, দুমুঠ গোবিন্দভোগের চাল আর এক মুঠ হলো ডাল, মুসুর ডাল একসাথে ভিজে রেখেছি, 2 ঘন্টা আগে ভিজে গেছে। এবার এটাকে শিলনোড়ায় বেটে নেব, একদম শুকনো শুকনো করে বাটতে হবে, কিন্তু জল থাকলে হবে না, মানে যে বড়াগুলো ভাজবো না মুচমুচে হতে হবে, তার জন্য একদম জল থাকলে হবে না, পাতলা হয়ে যাবে, পুরো শুকনো শুকনো করে বেটে নিতে হবে। এই দেখো একবার এরকম চাপ দেবে, আর পুরো মিহি করা যাবে না, একটু একটু খিচ থাকতে হবে। এই দেখো, মানে দুবার বাটতে হবে না, এইভাবে বাটলেই হয়ে যাবে। দেখো একটু একটু খিচ থাকবে, এভাবে বেটে নেব। এই দেখো অনেকটা বেটে নিয়েছি, আর অল্প আছে, ওটাও বেটে নেব। একটা পাত্রে তুলে নেব, এরকম ঘন করে বেটে নিতে হবে, একদম পুরো পেস্ট না, এদিকে আবার খিচখিচ থাকবে, তবে হ্যাঁ এই যে এরকম না হলে না ঠিক মুচমুচে ব্যাপারটা আসবে না, তার জন্যই বলেছি একবার বাটলেই হবে। এই যে সমস্ত ডাল আর চালটা আমি বেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটুকু ফুল সে অনুযায়ী লবণ দিতে হবে, একদম শর্ট রান্না। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে কুচানো আছে, যে যেরকম ঝাল খাও দেবে, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটুখানি, আর দিচ্ছি কালো জিরে, এটা দিতেই হবে। হ্যাঁ, উপকারের উপকার, টেস্টের টেস্ট, যেটা বলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলগুলো, এই জন্য আমি বলেছিলাম ঘন করে করতে, ফুলগুলো দেব আর এখানে মেশাবো, এরকম করে পুরো মিশিয়ে নেবে ডাল আর চালের সাথে, তবে দেখবে একটা কাই মতন হবে, যেরকম আমরা চাল দেওয়াতে ক্রিসপিনেসটা খুব সুন্দর আসবে, চাল দেওয়ার জন্য একদম মুচমুচে হবে ব্যাপারটা। দেখো উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এই পকোড়া না বড়া, ওটাকে সাদা তেলে ভেজে নেব, একদম ডিপ ফ্রাই করতে হবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নেব, এরকম নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে দেবো, তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে না, ভালো ভাজা হয়। হ্যাঁ ভালো ভাজা হয়, এরকম চেপটে চেপটে একটা একটা করে যে কটা ধরে সে কটা দিয়ে দেবো, একদম মচমচে করে লাল করে ভেজে তুলতে হবে, একদম ক্রিস্পি, একদম ঝামেলা রান্না না, কিন্তু এত সুন্দর খেতে আর উপকারী না, এই সময় খাওয়া উচিত, সবার খাওয়া উচিত। কে কাকে জ্ঞান দিচ্ছে, আমি বলে বলে খাওয়াই, উল্টে মানে ভালো তো লাগে আমার, না নেই কোনো রকম পকোড়া ছাড়ে না, জানো? হ্যাঁ পকোড়া মাস্টারপিস, পকোড়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে এখানে ফুল আছে, ফুলটা খাওয়া উচিত, এটা হচ্ছে বড় ব্যাপার। সেটাই। দেখো এক পিঠ হয়ে গেছে, এরকম পুরো মচমচে করে ভেজে তুলতে হবে। এই দেখো, যেহেতু চালের গুঁড়ো, চাল আছে, চালের গুঁড়ো না, আর ডাল আছে একসাথে, দেখো কি সুন্দর হয়েছে, হ্যাঁ ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ এরকম মচমচে না হলে না বড়া বা পকোড়া খেয়ে মজা নেই। হ্যাঁ দেখো এরকম পাতলা ডাল হবে, আর এরকম সজনে ফুলের পকোড়া হবে, ব্যাস আর কি লাগে। যে কোনো পকোড়া একটু ডাল পাতলা হবে, ব্যাস, একটা লেবু হবে, যেটা আমি খাই, খুব ভালো লাগে। সজনে ফুলের বড়াগুলো দেখো একদম তৈরি হয়ে গেছে, এবার তুলে নেবো এরকম মচমচে করে, আর এরকম ক্রিস্পি হলে তবেই তুলবে, লালচে লালচে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দেখো আওয়াজেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি আওয়াজ হচ্ছে না। হ্যাঁ তো এই রেসিপিটা তোমরা ট্রাই করো, এটাকে রেসিপি যাই হোক, এটা ট্রাই করো। সজনে ফুল দেখলে এরকম চাল আর ডাল ভিজিয়ে দেবে, 2 ঘন্টা আগে ভিজিয়ে দেবে, ব্যাস তাহলেই হবে।
খুব সুন্দরভাবে এরকম বেটে বা মিক্সিতে পেস্ট করেও করতে পারো, তবে করো। হ্যাঁ, ডাল ভাত দিয়ে খেয়ে নিও, আর আমার একটা কমেন্ট করে দিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।